নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাবুই ঝাঁক পিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা ঝিকিমিকি পিঠাও বলতে পারেন। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবে। আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল নিলাম। আতপ চাল প্রায় এখানে 250 গ্রাম ব্যবহার করব। আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারেন। চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়েছে। আর ভালোভাবে নরম না হলে ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি হবে না, তাই অবশ্যই একটু সময় নিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করতে পারেন, অথবা পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নেব। আর পেস্টটা তৈরি করলেই হবে না, অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি চালের পেস্টটা ভালোভাবে তৈরি করে নিলাম, তবে 2 বারে পেস্টটা তৈরি করে নেব। আর এখন আমি চেলে নিব। এই বাবুই ঝাঁক পিঠাটা আমার মনে হয় কম বেশি সবাই খেয়েছেন, তবে সবসময় তো একই পদ্ধতিতে তৈরি করা হয়। আজকে আমি একটু অন্যরকম করে তৈরি করব। আর আমার মনে হয় এই পদ্ধতিতে আপনাদের পিঠাটা এখনও খাওয়া হয়নি, তবে তৈরি করে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এবার আমি চালের পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিব। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এখন যেটা করতে হবে, যে উপকরণগুলো ব্যবহার করব একবার দেখিয়ে দিচ্ছি। এখানে মিষ্টির জন্য 2 চামচ চিনি ব্যবহার করব, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এরপরে পিঠার স্বাদটা বাড়িয়ে তোলার জন্য এখানে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে 2 চামচ ময়দা ব্যবহার করব, অথবা আটা ব্যবহার করতে পারেন। ছোট চামচ দিয়ে 2 চামচ আমি ব্যবহার করলাম, তাহলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে। তাছাড়া অনেক সময় দেখা যায় কি, শুধু চালের পেস্টটা দিয়ে যদি পিঠাগুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর সামান্য পরিমাণে যদি আটা অথবা ময়দা একটু ব্যবহার করা যায়, সেই সমস্যাটার দেখা দেবে না বা পিঠাগুলো ফেটে যাবে না। এবার সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু পিঠাগুলো ভালো হবে। আর এই পিঠায় আমি মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করলাম। আর যেহেতু রোদ্রে শুকানো পিঠা, চিনিটা কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় না, তবে আমি বলবো চিনিটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। সাধারণত এই পিঠাটা শুধু লবণ দিয়ে তৈরি করা হয়, তবে সামান্য কিছু উপকরণ দিয়ে যদি পিঠাটা তৈরি করা হয়, পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে তোলে। তাই বলছি, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন, আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। আর মূলত এই পিঠাটা হাতের কৌশলে তৈরি করা হয়। অনেকেই আছেন হাতের কৌশলে এই পিঠাটা তৈরি করতে পারেন না, তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম ঝামেলা ছাড়া, হাতের স্পর্শ ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ব্যাটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তবে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে একটু দুধ ব্যবহার করতে পারেন। ব্যাটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা দিয়ে খুব ইজিভাবে পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর ব্যাটারের ঘনত্বটা হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন, এর চেয়ে পাতলাও হবে না বা ঘনও তৈরি করা যাবে না, সেভাবে আমি তৈরি করে নিলাম। আর এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটু আলাদা করে নেব, এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে ফুড কালারটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করলে ভালো লাগবে। এখানে আমি হলুদ কালারটা ব্যবহার করলাম, তবে আপনাদের কাছে ফুড কালারটা না থাকলে সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করে একটু কালার তৈরি করতে পারেন। অনেকগুলো সাদা পিঠার মাঝে যদি একটু সামান্য পরিমাণে ফুড কালার থাকে না, পিঠাগুলো দেখতে ভালো লাগে। আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। ব্যাটারগুলো রেডি করার পরে এখন যেটা করতে হবে, আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো কিন্তু
ভরিয়ে নেব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। আর প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে খুব ইজিভাবে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা যেহেতু হাতের কৌশলে তৈরি করা হয়, অনেকেই যারা আছেন হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই সহজ পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর যারা হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন, তারা কিন্তু হাত দিয়েই এই পিঠাটা সহজে তৈরি করে নিতে পারেন। কিছুটা ব্যাটার আমি প্লাস্টিকে ঢুকিয়ে নিলাম। এখন প্লাস্টিকটা খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু প্লাস্টিকে আমি ঢুকিয়ে নেব। ব্যাটারগুলো খুব ভালোভাবে রেডি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যান লাগবে আর টিস্যু পেপারে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নেব। আর যখন গরম হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একবারে লো করে দিতে হবে। এবার পিঠাগুলো তৈরি করে নেব। আর প্লাস্টিকের যে মুখটা আছে না, ছোট্ট করে একটা ছিজার দিয়ে কেটে নিব। অনেকেই প্রশ্ন করেন যে প্লাস্টিকের যে মুখটা আছে কিভাবে কেটে নেওয়া হয়েছে একবার দেখিয়ে দেন। আমি কিন্তু সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু চিকন করে কেটে নিতে হবে। আর কিভাবে কেটে নিলাম আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এখন যে কেউ খুব সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর পদ্ধতি হয় না। তাই বলছি, যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করতে পারবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। মানে ডিজাইনের কিন্তু এটা কিচ্ছুই না, শুধু হাতটা ঘুরালেই, আঁকাবাঁকা করে ঘুরালেই এরকম একটা ডিজাইন হয়ে যাবে। আর এই পিঠাগুলো কিন্তু হতে অত সময় লাগে না, দিতে যতটুকু সময় লাগে এইটুকু সময় যথেষ্ট। 10 থেকে 20 সেকেন্ডের মতো হলেই একটা পিঠা আপনাদের রেডি হয়ে যাবে। আর এখন পিঠাটা আমি কিভাবে ভাজ করে নিচ্ছি হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদের ফ্রাই প্যানেই ভাজ করে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ফ্রাই প্যানে ভাজ করতে না পারেন, যেহেতু অনেকটা গরম রয়েছে, আপনারা পিঠাটা তুলে অন্য জায়গায় ভাজ করে নিতে পারেন। আর দেখতেই পারছেন কত সহজভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্লাস্টিকের মুখটা হালকা করে কেটে নিলাম, দেখতেই পারলেন। এবার একইভাবে পিঠাটা তৈরি করে নেব। একইভাবে পিঠাটা ভাজ করে নিতে হবে। আর আমি কিন্তু আমার মতো করে ভাজ করে নিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয় এই ভাজে পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন।
পিঠাটা ভাঁজ করার সময় অনেক সময় কিন্তু সাইডের যে অংশগুলো আছে একটু বাড়তি থাকে। এগুলো আপনারা চাইলে একটা সিজার দিয়ে সমানভাবে কেটে নিতে পারেন, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর একইভাবে আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন আমি কতগুলো পিঠা তৈরি করে নিলাম। প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে, একটাও নষ্ট হয়ে যায়নি। এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে, তবে রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না, 2 হতে 3 ঘন্টার মতো শুকালেই হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের মতো রোদ্রে ভালোভাবে শুকানোর পরেই সংরক্ষণ করতে পারেন। এবার আমি এখান থেকে কিছুটা পিঠা নিয়ে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু তেলে দেবেন আর তুলে নেবেন। তবে হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে পিঠাটা লালচে হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবারে সহজ পদ্ধতিতে রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। আর দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে পিঠাগুলো। আমি আবারও বলছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।